রাম মন্দির দর্শন করতে পায়ে হেঁটে অযোধ্যায় পাড়ি দিচ্ছেন মালদার দুই যুবকের নাম সুমন রায় ও দীপ রায়। দুজনেই মালদার মোথাবাড়ির বাসিন্দা। আজ বিকেলে মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে যাত্রা শুরু করেন তারা। সুমন জানান, আজ তারা পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। মালদা থেকে কাটিহার হয়ে অযোধ্যায় পৌঁছতে কমপক্ষে 1 মাস সময় লাগবে। জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। সুমন রায় এবং দীপ রায় ভগবান শ্রী রামচন্দ্রের যে প্রতিকৃতি আছে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করবে। জয় শ্রীরাম। উদ্দেশ্য বলতে কি আমাদের যাওয়ার কথা ছিল জানুয়ারির 22 তারিখে। তো আমাদের মার্চের 22 তারিখে আমরা পুজো করি রামের 12 ফিটের মূর্তি তুলে। যে ব্যস্ততার কারণে যাওয়া হয়নি বলেই আমাদের যাওয়ার প্রস্তুতি নিয়েছি। আমরা কিভাবে প্ল্যানিং যাওয়া? পায়ে হেঁটে যাবো। কোথা থেকে? মালদা থেকে। কোনটা হয়ে যাবা? আমরা কাঠিয়ার দিয়ে যাবো। কতদিন লাগবে? আমাদের 1 মাসের মতো লাগবে। বাড়ি কোথায় তোমাদের? আমার বাড়ি মালদার, থাকি হচ্ছে শাহপুরে। আমার বাড়ি মোথাবাড়ি, থাকি শাহপুরে। কী নাম দুইজনের তোমাদের? আমার নাম সুমন রায়, ওর নাম দীপ রায়। সামনে তো রামনবমী, রাস্তায় হবে রামনবমী। উদ্দেশ্য হচ্ছে প্রায় 500 বছর পরে অযোধ্যার শ্রী রাম জন্মভূমিতে আমরা রাম মন্দির নির্মাণ করতে পেরেছি। ভগবান শ্রী রামচন্দ্র আবার নিজের ঘরে ফিরে এসেছে। সেই আনন্দের মুহূর্তে আমাদের মালদা থেকে তারা সামিল হতে পায়ে হেঁটে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধাবশত পায়ে হেঁটে অযোধ্যায় যাচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন করে। Wicked Unleashed. That's wicked. All the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. Yes, Vader, unleash your wicked. Stop.